থেকে শুরু করে গঙ্গাচড়া পর্যন্ত, মুরাদনগর থেকে শুরু করে আপনার ব্রাহ্মণবাড়িয়া যত ঘটনা ঘটেছে, শত শত ঘটনা ঘটেছে 2011 থেকে শুরু করে, একটি ঘটনারও কোনো বিচার হয় নাই। কেন হয় নাই? বিচারহীনতার অপসংস্কৃতিগত বিগত সরকার, স্বৈরাচার, প্রতীক স্বৈরাচার, বিশ্বের অন্যতম কি বলবো মানে কোনো ভাষা নাই, এমন কোনো দিক নাই, সে এগুলোকে নষ্ট করেছে। পুলিশকে নষ্ট করেছে, প্রশাসন নষ্ট করেছে, একটা বিচার বিভাগ ছিল মানুষের আশ্রয়ের জায়গা, সেটাকেও আপনি নষ্ট করে দিয়ে গেছেন। এখন সেখান থেকে আমরা বের হওয়ার চেষ্টা করতেছি। আমি বলি যে বর্তমান যে সংস্কারগুলো আছে, কিছু কিছু সংস্কার তো আমাদের সাথে আলোচনার দরকার নাই ভাই, এগুলো সরকার করতে পারে না। পুলিশের সংস্কারকে আমাদের সাথে কথা বলার দরকার আছে, প্রশাসনের সংস্কার, এমনকি বিচার বিভাগের সংস্কার, এগুলো নিয়ে ঐক্যমত কমিশনে এত আলোচনার দরকার কি? এগুলো করে ফেলেন। এই ম্যান্ডেটটা আপনাকে দেওয়া হয়েছে। আপনাদের সমস্যা তো আপনারা বুঝতে চান না, আপনারা পারবেন কি পারবেন না। বর্তমান সরকারের কথা বলি, তাদের আত্মবিশ্বাসের অভাব আছে। তারা যে কিছু করতে পারে সমাজে, সেই ধরনের মন মানসিকতা এবং মনোবল তাদের মধ্যে দেখিনি। এই জন্যই দেখেন যে এক একজন এক এক কথা বলে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথা এখানে বলেছেন, উপদেষ্টার কথা, ওনার কথায় মনে হয় না যে উনি কনফিডেন্টলি কিছু করবেন এখানে। তো ইদানিং বলতেছে কেন যাওয়ার সময় হয়েছে। আরে ভুটান যদি বলে দেয় যে আগামী 5ই মার্চ নির্বাচন হবে, তা আপনি 8 তারিখের পরে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, সেদিনই তো বলা উচিত ছিল যে আপনি কতদিন থাকবেন, 3 মাস থাকবেন না 6 মাস থাকবেন না 1 বছর থাকবেন। তখন তো একটা অবস্থা ছিল, তখন তো সবাই মেনে নিত এটা। আমি তো মনে করি যে আপনি যদি বলেন যে আমি 3 বছর থাকবো, তাও আমরা মেনে নিতাম, কারণ তখনকার একটা পরিবেশ ছিল। কিন্তু আপনি ইনিয়ে বিনিয়ে করতে করতে এটাকে 18 মাসে ফেলে দিয়েছেন। এখন যাবার বেলায় বলতেছেন একটা সুষ্ঠু নির্বাচন দেবেন, শক্ত নির্বাচন দেবেন, এইসব কথা এখন বলা শুরু করেছেন। জাতিসংঘে যাবেন, 3 দলের নেতাদের নিয়ে যায়, তাও মন্দের ভালো। আপনি রাজনৈতিক নেতাদের উপর কিছুটা আসছে। তা আগামী দিনে আমরা চাইব বাংলাদেশে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হোক, সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হোক, আপনারা সসম্মানে বিদায় হন। অনেক হয়েছে। আশা করি দুর্গাপূজা সহ আরও সামনে যে সমস্ত অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান আছে, এখানে আমাদের আরও তো সম্প্রদায় আছে, শুধু তো আমরা না, শুধু সনাতনী না, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আহমদিয়া ভাইয়েরা আছে, তাদেরও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। নানান জায়গায় নানান হামলা হয়েছে, আমরা জানি পঞ্চগড়ে বেশ কিছু হামলা হয়ে গেছে, এই বৌদ্ধ মন্দির সহ সব জায়গায়। আরেকটা কথা বলি, এই যে গত আন্দোলনের সময় গ্রাফিতি, এখানে কিন্তু আপনি দেখবেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান তাদের ঐক্যতানের অনেকগুলো গ্রাফিতি আছে, নিশ্চয় আপনারা দেখেছেন। আরেকটা গ্রাফিতি ছিল 5 পাতা, একটি বৃক্ষের পল্লবের মধ্যে 5টি পাতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান 4 পাতা, আরেকটা পাতা হচ্ছে আদিবাসী না নিগোষ্ঠী। ঠিক আছে না? তাহলে আমরা 5 পাতার পক্ষে আছি। গ্রাফিতি এই আন্দোলনের অন্যতম প্রতিশ্রুতি আমাদের ছিল, কিন্তু হলোটা কি? এই গ্রাফিতিটা যখন টেক্সট বুকে দেওয়া হলো, তখন ইনকেলাব মঞ্চ না কি একটা আছে, সেটা গিয়ে টেক্সট বুক বোর্ডে হামলা করলো, এই তো কয়েক মাস আগে। ওদের হামলার কারণে টেক্সট বুক বোর্ড থেকে গ্রাফিতিটা চলে গেল। এটা কি কথা হলো? সারেন্ডার করলে তো হবে না রে ভাই। একটা ভালো জিনিস, ভালো উদ্যোগ নিয়েছেন, সেটা ইনকেলাব মঞ্চ গিয়ে ওখানে করলো। আবার আমার আদিবাসী ভাইয়েরা যখন মিছিল করে এটার প্রতিবাদ করতে গেল, উল্টা তাদেরকে আক্রমণ করলো, মনে আছে? আহত করলো আমার ভাই বোনদের, এবং মামলা হলো ওদের বিরুদ্ধে, আদিবাসী ছেলে মেয়েদের বিরুদ্ধে। ইনকেলাব মঞ্চের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। এটা কি? এটাও তো এক ধরনের, আপনি আমাদের দেশের জনগণের প্রতি তো আপনি সুবিচার করেন নাই। এখানেও তো একটা সাম্প্রদায়িকতা আপনাদের মধ্যে কাজ করতেছে। সুতরাং যে রাষ্ট্র যারা পরিচালনা করে, তারা যদি অসাম্প্রদায়িক চরিত্র না হয়, সুতরাং প্রধান উপদেষ্টার কথা দিয়ে তার চলবে না। আপনি অনেক কথাই বলছেন ইনিয়ে বিনিয়ে। হ্যাঁ, আমার মনীন্দ্রবাবু উত্তেজিত হয়ে ওনার বিচার চাইছে। আশা করি এখনও প্রধান উপদেষ্টা বিচার চাওয়ার মতো পরিবেশ পরিস্থিতি আসে নাই। সেটা আগামী দিনে যারা রাজনৈতিক সরকার করবে, এটা তাদের উপর ছেড়ে দেন। কারণ অতীতেও আমরা দেখেছি, হ্যাঁ, যারা এই সমস্ত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করেছে, তাদের কিন্তু
পরিণতি শুভ হয় না। আশা করি তা আপনাদের পরিণতি অশুভ হোক, এটা আমরা চাই না। এটা মনীন্দ্রবাবু বলেছে, অশুভ পরিণতি আমরা চাই না, আপনাদের পরিণতি শুভ হোক। আপনারা সসম্মানে জনগণকে ক্ষমতায়ন করে, জনগণের হাতে ক্ষমতা দিয়ে আপনারা সসম্মানে চলে যাবেন। আশা করি আগামী দুর্গাপূজাতে আর যেন একটি ঘটনা না ঘটে। আমরা কোনো নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বাংলাদেশে কোনো ধর্মীয় উৎসব করতে চাই না। সেটা ঈদ মিলাদুন্নবী হোক, বুদ্ধ পূর্ণিমাই হোক, আমাদের দুর্গাপূজাই হোক।